হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। 2025 সাল পড়ে এই জানুয়ারি মাসের আজকে বলতে পারেন সব থেকে গুরুত্বপূর্ণ সুখবর রাজ্য সরকারের। কারণ দুয়ারা সরকার ক্যাম্প 2025 সালে এই আজকে ইতিমধ্যে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হলো কবে দুয়ারা সরকার ক্যাম্প বসতে চলেছে, নতুন কোন কোন প্রকল্প নতুন যুক্ত করা হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন, এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্পে আবেদন করতে পারবেন, তার তারিখ দেওয়া হয়েছে। সমস্ত বিষয় জানাবো আজকের এই ভিডিওতে। তাই সর্বপ্রথম দেখার জন্য ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে পাওয়ার জন্য। আপনাদেরকে 2025 সালের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এটাই আপনাদেরকে প্রোভাইড করছি। কারণ দুয়ারা সরকার ক্যাম্পের জন্য দীর্ঘদিন ধরে মানুষ অপেক্ষা করছেন। অনেকের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন জমা করতে হবে, অনেকের বিভিন্ন কারেকশনের ব্যাপার রয়েছে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনাদেরকে রিকোয়েস্ট করব, কারণ আপনাদের সুবিধার জন্য দুয়ারা সরকার ক্যাম্পের নোটিফিকেশন আজকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সেই নোটিফিকেশন সবার আগে আপনাদেরকে দেখাবো কোন কোন অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুয়ারা সরকার ক্যাম্পের যে অফিসিয়াল যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই নোটিফিকেশনটা আপনাদেরকে প্রথমে শর্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন প্রকল্প রয়েছে এবং কি কি সুবিধাগুলো রয়েছে, শুধু জাস্ট একবার জানিয়ে দেবো। তো দেখছেন মেমো নম্বর দেওয়া হয়েছে, ডেটটাও দেওয়া হয়েছে 16 জানুয়ারি 2025, এবং এসছে এই যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো দেখুন এখানে যে বিষয়টা আমরা দেখব, প্রথমে তারিখ। তো তারিখে দেখুন বলা হয়েছে স্পষ্ট, আপনারা আশা করছি বুঝতে পেরেছেন, বলা হয়েছে যে তারিখটা যে outreach camp for receive of application from citizen for inclusion in different scheme offered। তো এখানে যে তারিখটা দেওয়া হয়েছে দুয়ারা সরকারের, সেটা হচ্ছে 24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি 2025, মানে আগামী 24 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত চলবে দুয়ারা সরকার ক্যাম্প। এবং এখানে দেখুন বলা হয়েছে যে প্রসেসিং অফ অ্যাপ্লিকেশন দ্যাট হ্যাভ বিন রিসিভ। তো এই যে অ্যাপ্লিকেশনগুলো জমা হচ্ছে, এই অ্যাপ্লিকেশনগুলো জমা 2 তারিখ পর্যন্ত নিবে, এবং আপ টু 28 ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ অবধি এই অ্যাপ্লিকেশনগুলো সমস্ত কিন্তু নিষ্পত্তি করবে, মানে অ্যাপ্লিকেশনগুলো সমস্ত অ্যাপ্রুভাল দিয়ে দিবে, সমস্ত কিছু কমপ্লিট করবে, মানে তারপরে আপনারা টাকা পাবেন। এই জিনিসটা 28 তারিখের মধ্যে করে দিবে সরকার। তার মানে বুঝতে পারছেন 24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি, মানে 1 সপ্তাহ চলবে টানা দুয়ারা সরকার ক্যাম্প, এবং 28 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো যেগুলো জমা পড়বে তাদের সমস্ত কাজ কমপ্লিট করে দেওয়া হবে। এবার আপনাদেরকে বলে দিই কোন কোন প্রকল্পে আবেদন এখানে করতে পারবেন, বা নতুন কোন কোন প্রকল্প যুক্ত হয়েছে। কয়েকটা প্রকল্প নতুন যুক্ত হয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তাই অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমতই স্বাস্থ্যসাথী এবং খাদ্যসাথী প্রকল্প নিয়ে আপনাদেরকে বলে দিই। খাদ্যসাথী যে স্কিমটা রয়েছে, এটা হচ্ছে রেশন কার্ডের স্কিম। যদি AY, SPHH, PHH, RKSY 1 নম্বর বা 2 নম্বর রেশন কার্ড না থেকে থাকে, বা আপনি কোনো বাচ্চার নতুন করতে চাইছেন, আপনি আবেদন করতে পারবেন। এর জন্য নোডাল ডিপার্টমেন্ট থেকে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসাররা থাকবেন। তারপর দেখছেন স্বাস্থ্যসাথী। যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড না থেকে থাকে পরিবারে, যেখানে 5 লক্ষ টাকা চিকিৎসার জন্য দেয় রাজ্য সরকার, তো এই কার্ড করার জন্য আপনি আবেদন জানাতে পারবেন। তার জন্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে ডিপার্টমেন্টের অফিসাররা থাকবে। তারপর দেখছেন ডিসেবিলিটি সার্টিফিকেট, যারা শারীরিকভাবে প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের সার্টিফিকেট তৈরি করা যাবে। SC ST সার্টিফিকেট তৈরি করা যাবে। তপশিলি বন্ধুর জন্য আবেদন করতে পারবেন, মেধাশ্রীর জন্য, এছাড়াও শিক্ষাশ্রীর জন্য আবেদন করতে পারবেন, যেখানে টাকা দেওয়া হয়। তারপর দেখছেন জয় জোহার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, যেখানে 1000 টাকা করে শুধুমাত্র ট্রাইবাল ডিপার্টমেন্টের মানুষদেরকেই দেওয়া হয়, এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপর কন্যাশ্রী, যেখানে 25,000 টাকা এক সময় দেওয়া হয়, 18 বছর পূর্ণ হলো তার আগেও স্কুলে থাকাকালীন মেয়েদেরকে দেওয়া হয় এই কন্যাশ্রীর টাকা। এরপর দেখছেন রূপশ্রী প্রকল্প 10 নম্বরে, তার মানে রূপশ্রী প্রকল্পটা হচ্ছে বিবাহর সময় 25,000 টাকা দেয় সরকার। মানবিক প্রকল্প, যেখানে শারীরিক প্রতিবন্ধী যারা, তাদেরকে 1000 টাকা করে দেওয়া হয় ভাতা হিসাবে প্রতি মাসে, এটা আপনি আবেদন করতে পারবেন। সব থেকে জনপ্রিয় যে প্রকল্পটা লক্ষ্মীর ভাণ্ডার, সেটার জন্য আপনি আবেদন করতে পারবেন দুয়ারা সরকার ক্যাম্পে। প্রতি মাসে আপনি 1000, জেনারেল হলে, SC ST হলে আপনি 1200 টাকা এখান থেকে তুলতে পারবেন। তারপর দেখছেন ওল্ড এজ পেনশনের জন্য আপনি আবেদন করতে পারবেন, যেটা 60 বছর পার হলেই, যে কেউ 60 বছর পার হলেই পুরুষ মহিলা আবেদন করতে পারবেন। 1000 টাকা করে প্রতি মাসে মাসে দেবে সরকার।
তারপর দেখছেন উইডো পেনশন যদি আপনার বিধবা হয়ে যান আপনি, তাহলে স্বামী যদি মারা যায় তাহলে আপনি আবেদন করতে পারবেন। কৃষক বন্ধু, যেখানে ন্যূনতম 4,000 টাকা দেওয়া হয় বছরে 2 কিস্তিতে, এবং যাদের বেশি জমি রয়েছে 1 একরের বেশি, 3 বিঘার বেশি, তাদেরকে দেওয়া হয় 10,000 টাকা 2 কিস্তিতে, 5,000 করে। KCC এগ্রিকালচার, আপনি যদি কিষাণ ক্রেডিট কার্ড লোনের বিষয়ে আপনি যদি কার্ড করতে চান, তাহলেও আপনাকে কার্ড করার সুযোগ সুবিধা দিচ্ছে দুয়ারা সরকার। আর কি কি সুবিধা দিচ্ছে দেখুন, বলা হয়েছে যে এগ্রিকালচারের সমস্ত কাজ আপনি এই দুয়ারা সরকার থেকে এবার করতে পারবেন। ধরুন আপনি এগ্রিকালচারের আপনি হয়তো কৃষি সেচ যে বিমা বাংলা কৃষি সেচ যোজনা BKSY এই প্রকল্পের সমস্ত আপনি সুবিধা নেবেন, তা আপনি পারবেন। এরপরে আপনি ধরুন বলা হয়েছে এখানে একটা 19 নম্বরে অপশন দেওয়া আছে, একটা লেখা আছে যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর পারচেস অফ ফার্ম মেশিনারি। যদি আপনি এগ্রিকালচারের জিনিসপত্র কিনতে চান ভর্তুকিতে 50% বা 60% এরকম ভর্তুকিতে, যে কোনো জিনিস আপনি তার জন্য আবেদন করতে পারবেন। তারপর দেখছেন নিচের দিকে যদি যাই, 20 নম্বরে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করবেন ছাত্রছাত্রীরা। স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং ব্যাংকিং রিলেটেড যদি কোনো রকম আপনাদের সমস্যা থেকে থাকে, নতুন ব্যাংকের অ্যাকাউন্ট খোলা বা লিঙ্ক করতে পারবেন। আধার কার্ডের সমস্ত কাজ করতে পারবেন। এছাড়াও জমি জায়গার আপনি মিউটেশনের জন্য আবেদন করতে পারবেন, নতুন রেকর্ডের জন্য কারেকশন করতে পারবেন। রেকর্ড এগ্রিকালচারাল ল্যান্ড রেকর্ড যেগুলো থাকে সেগুলো আপনি নাম টাম ভুল থাকলে সেগুলো কারেকশন করতে পারবেন, তার জন্য ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররা থাকবে। পাট্টা অ্যাপ্লিকেশন করতে পারবেন পাট্টা জমির। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যেখানে 2.5 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়, এবং রেজিস্ট্রেশন আপনি করতে পারবেন এগুলোর। মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে পারবেন ফিশারম্যানের জন্য। হ্যাঁ, তো তারপর এখানে KCC আর্টিজেন ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এরপর আর্টিজেন ওয়েভার ক্রেডিট কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন উদ্যম পোর্টালে, এখান থেকেই পারবেন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য এছাড়াও আপনি সেলফ হেল্প গ্রুপের বা SHG যেটা বলা হয় ক্রেডিট লিঙ্কেজ করা যাবে, যেখানে পঞ্চায়েত দপ্তরের সেখানে অফিসাররা থাকবে, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ইলেকট্রিসিটি যেটা আপনার নতুন কানেকশনের জন্য, নতুন আপনি কোনো জায়গায় বাড়ি করেছেন সেখানে আপনি নতুন বিদ্যুৎ আপনি কানেকশন নেবেন, সেটা এই দুয়ারা সরকারে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি আরও বেশ কিছু প্রকল্পের আবেদন করতে পারবেন। তাই এখানে 37টা প্রকল্প ইতিমধ্যেই লিস্টে দিয়ে দেওয়া হয়েছে। যদিও 2-3টে প্রকল্প নতুন যুক্ত করা হয়েছে, এর আগে ছিল না, তো এটাও কিন্তু আপনারা জানতে পারলেন। তো আজকেরই এটা নোটিফিকেশন, আপনারা আশা করছি বুঝতে পারছেন সবার আগে। আমি আশা করছি সবার আগে আপনি দেখবেন, কারণ এই নোটিফিকেশনটা যেহেতু আজকেরই বিকালে দেওয়া হয়েছে, এর জন্য আমি আপনাদেরকে চেষ্টা করছি যে আগে দেওয়ার। 16 জানুয়ারি 2025 আজকেরই। তো কোন কোন প্রকল্পগুলোর কাজ এখানে হবে আশা করছি বুঝতে পেরেছেন। এবং এই যে দুয়ারা সরকার ক্যাম্প হচ্ছে, এটা হচ্ছে 9 এডিশন, অর্থাৎ 9তম দুয়ারা সরকার ক্যাম্প সারা রাজ্য জুড়ে, সেটা জানানো হয়েছে। তো এখানে ডেটটা আপনি আরও একবার দেখতে পারেন, যেটা 24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি দুয়ারা সরকার ক্যাম্প হবে। 28 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভাল দিবে বা কমপ্লিট করে দিবে। তো এই যে ব্যাপারগুলো আপনারা অনেকেই হয়তো দুয়ারা সরকার ক্যাম্পের জন্য আবেদন করার জন্য বসেছিলেন, তো এর জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন আশা করছি। আরও একটা বিষয় বলে দিই যে এই যে সমস্ত স্কিম রয়েছে, এই স্কিমগুলো যদি ফর্ম ফিল আপ আপনারা চান যে কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন, জমা করবেন, তাহলে কিন্তু দুয়ারা সরকার ক্যাম্প চলতেই বা তার আগে থেকেই আমরা ভিডিও দিতে শুরু করব। তাই কোন কোন প্রকল্পের আপনার দরকার আপনি অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে সমস্ত প্রকল্পের ভিডিও একটার পর একটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা দেখে সেই একই রকমভাবে আপনি ফর্মটা ফিল আপ করে জমা করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সমস্ত আপডেট পাওয়ার জন্য।